প্রথম যেখানে গাড়ি পার্কিং করতে গিয়েছিলাম বুঝছেন, ওইটা হলো যে মেইন যে রেল স্টেশন আছে না গ্রাইন্ডেল ওয়ার্ল্ডে, তো সেখান থেকে প্রায় গাড়ি চালিয়ে আসতে লাগছে 12 মিনিট, কিন্তু পায়ে হেঁটে আসতে লাগতো প্রায় 35-40 মিনিট। তো আমি তো দেখি ভুল জায়গায় এসে পড়ছি। তো পরে এটা হলো সরকারের আর কি, এখানকার সুইজারল্যান্ড সরকারের সরকারি পার্কিং। আর এই পার্কিংটা হলো রেল স্টেশনের ঠিক পাশেই, পায়ে হেঁটে কয়েক মিনিটের ভিতরে আপনারা রেল স্টেশনে চলে যেতে পারবেন। তো এখন ওখানে যখন গেলাম পিছনে গেটে, আমি ভিডিও করে দেখাতে পারিনি কারণ পিছনে গাড়ি লাইন লেগে গেছে। তো ওখানে যখন গাড়ি সামনে রাখলাম, গেটের সামনে রাখার পরপরই গেট থেকে আমাকে একটা টিকিট দিয়ে দিল, কিন্তু ওখানে লেখা নেই কত পয়সা দিতে হবে কেমনি কি। সম্ভবত সিস্টেমটা হলো যখন আপনি আর চলে যাবেন, তো মানে যখন টিকিটে দিছে তখন একটা টাইম পাঞ্চ করে দিছে ওইটার ভিতরে, আর যখন এখান থেকে বের হয়ে যাবেন তখন ওই অটোমেটিক মেশিনে দেখবে যে আপনি কত ঘন্টা এখানে ছিলেন, তো সেই অনুযায়ী আপনাকে কী করবে, তো চার্জ করবে। বিষয়টা খুব একটা খারাপ না, তো চাইলে আপনি কার্ডে পে করতে পারবেন, কোনো সমস্যা না। তো এটা ছিল সেই টার্মিনাল পার্কিং, গেট থেকে ভিতরে ঢুকে একদম সামনে নিচতলায় হাতের বাম দিকে একটা পার্কিংই খালি ছিল, তো সেখানে আমরা আমাদের গাড়িটা এখানে রেখেছি। তো শানু সব কিছু ঠিকঠাক করে বুঝে নিয়ে নেওয়া, জ্যাকেটগুলো যে যার গায়ে দিয়ে দাও, এখন থেকে ঠান্ডা পড়বে তাহলে হাতটা আমাদের খালি থাকবে, ব্যাগটা খালি হয়ে যাবে। খাবার টুকটাক কিছু নিয়ে নাও। পিপি স্পলিং, হ্যাঁ এক্ষণ চলে যাবে এই যে এখানে আছে, বেরুলি আসো গেটের বাইরে। ওখানে কি কি ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে জানো তো? তো এখান থেকে সম্ভবত এদিক দিয়ে টার্মিনালের ভিতরে বের হয়ে যা। হ্যাঁ বলো। হ্যাঁ ওই যে দেখছো, আরে জিজ্ঞেস করি ইজ ইট কোল্ড ওভার দি এয়ার? So look like you are well prepared. It's cold over there, right? জানি না কই। তো এখন আমরা পার্কিং থেকে বের হচ্ছি, পার্কিং থেকে বের হয়ে এখানে কোথায় যাবো তা তো হচ্ছে লেখা আছে, ও ট্রেন স্টেশন। Where is the station? Which way the station for you? Up. One up? Yes. Zero. Go. Please. Up. Zero. Oh, zero. I see this one. তো চলো জিরোতে দাও। আমি জিরোতে দিতে পারবো? হ্যাঁ দাও। আচ্ছা দাও আছে লিফটের কোথা থেকে যাবে বুঝছো? ওই যে ওখানে লেখা আছে জিরো থেকে ট্রাম ট্রেন সব ঘুম থেকে উপরে। নিচে যাচ্ছে। আর 2 নম্বরে ছিল হলো ওই যে বাস টার্মিনাল। আর আমরা আছি এখন এলো আমরা উপরে যাচ্ছি কারণ আমরা এখন নেগেটিভ আমরা আছি। ইউ রাইট। ও নেগেটিভ দেওয়ার চার দেওয়া। হ্যাঁ 4 তলা পর্যন্ত বেসমেন্ট। এই এখন তুমি এখান থেকে বের হইছো। এটা নিচে আর নাই, রাইট? এটা কত জিরো নাকি? এটা দেখছো ভালো করে? হ্যাঁ এটা তো জিরো। জিরো লেখা আছে। তো চলো এখান থেকে বের হই। লেভেল জিরোতে এই যে এগুলো আছে এখানে, ওই যে লেখা আছে হার্ট হিলসে কি লেখা আছে উইলকমেন না বা কিছু একটা। তো এখান দিয়ে সম্ভবত টার্মিনালে যায়। ওই যে মানুষজন দেখা যাচ্ছে টার্মিনালে, ওই যে দেখো ভিতরে, ওই যে দেখছে মানুষ ওইখানে দেখেন স্কিং করতেছে, ওই যে পাহাড়ের উপর থেকে স্কেটিং করে ওইখানে নিচে নেমে আছে। এখানে মানে ট্রেন টুনিংও দেওয়া হয়। তো আমরা এখন গ্রিন্ডেল ওয়ার্ল্ডের যে মেইন টার্মিনাল রয়েছে, এই ট্রেন টার্মিনাল বা গন্ডোলা টার্মিনাল, ওই যে গন্ডোলা আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে একটু পর উঠে আমরা পাহাড়ের উপরে চলে যাব। তো এগুলো হলো সব টিকিট কাউন্টার, একটু পরে আমি আসবো এখানে। আর এখানে যারা ওই যে গ্রুপ ট্যুর করতে এসেছে ওই হলো তাদের সব ওই গ্রুপের লোকজন এখানে।
আর এই পার্কিং এরিয়ার ভিতরে গাড়ি রাখার পর কোথায় কোথায় আপনারা যেতে পারবেন সেটা আপনাকে এই কিছু সাইন দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা হলো ফার্স্ট বার্ন, এখান থেকে ট্রামে করে যেতে পারবেন। তারপরে ইন্টারলকেন, এখান থেকে ট্রেনে যেতে পারবেন। তারপরে ওই যে আরেকটা আছে ম্যানিলিশন নাকি জানো, ওইটা গন্ডোলা। আর তারপরে যে জংফ্রু যে যাবেন আপনারা, যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি, তো এগুলো সব অ্যারো সাইন দেওয়া আছে। এখান থেকে হেঁটে ঠিক সামনে গেলেই আমরা যেখানে যেতে যাচ্ছি তার কিছু একটা পাবো, ডেস্টিনেশন পাবো। You sit down. Use the left 2 lanes to turn left onto Emserstrasse, Kasernenstrasse. That's a tiny 150 meters, turn left to stay on Commercial Strasse. থার্ড এক্সিট কাপড়ের দোকান। কোথায়? ও এই যে হ্যাঁ ওদেরই। Turn left to stay on Commercial Strasse, then your destination will be on the right. তাহলে কেন তো 2 hour lunch break? হ্যাঁ এখানে না তো তুমি এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে ঢুকবো নাকি? হ্যাঁ আস্তে আস্তে। যাও এদিকে। এবিসি পার্কিং এখানে। না না ওই যে গ্যাস স্টেশনের সাইন দেখাচ্ছে এক্সিট নিতে হবে নাকি? এই যে বিপি গ্যাস স্টেশনের দিকে যাও। হ্যাঁ এখানে প্রায় 4 দিন ধরে আমি গাড়ি চালাইতেছি, বুঝছেন। কখনো রোড সাইড মানে রোডের রেড সিগন্যাল দেখিনি। হাইওয়ের উপরে রেড সিগন্যাল দেখলাম, ওই যে লেখা আছে না আপনাদের জুরিক আর ওই যে কুর, তো আমরা ওই জুরিকের দিকে যাচ্ছি। আর এটা হলো সুইজারল্যান্ডের ইন্টারসেকশন, চৌরাস্তা, চৌমাথা, আর কি বলেন আপনারা, এগুলি তো নাকি। তো এই এখন গ্রিন দিল, এখন আমি গ্রিন দিয়ে যাচ্ছি। রেড লাইট। তো যাই দেখ আরো আগে বাড়ি কি অবস্থা। হায় আল্লাহ কত উঁচা থেকে নামাই দিচ্ছে দেখলা নাকি জর্জ? Continue for 22 kilometers. তো তো আমার টানের ভিতরে আসছে। বন্ধ করে দিব নাকি? অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, বুঝছেন, অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা তো হবে। তো গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার চারপাশে যে অপরূপ সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য থাকে, মাঝে মধ্যে সুইজারল্যান্ড সরকার সেগুলো উপভোগ করার জন্য রাস্তার পাশে কি করে, এটা হলো হাইওয়ে, ওদের দেশের হাইওয়ে আর কি, সুইজারল্যান্ডের হাইওয়ে অনেকটা। হাইওয়ে নাম্বার হলো 8। আর এখানে যে পাশে দেখতে পাচ্ছেন না, এই যে এখানে পাশে গাড়ি রাখার জন্য সুন্দর তারা কি করছে, ব্যবস্থা করতেছে। আমি না, অনেকে গাড়ি রাখছে, তো গাড়ি রেখে এই যে পাহাড়ের নিচ দিয়ে ওদিক দিয়ে গিয়ে সাইড টাইড দিয়ে কোনো জায়গাতে মানে নামা যায়, ওই যে গাড়ি রেখে ওদিক দিয়ে রাস্তা আছে, নাইমে নেমে যায়। তো আমাদের দ্বারা তো সময় নেই এগুলো করার, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় কয়েকটা ছবি টবি তুলে তারপরে চলে যাব।